The next example is my mother said to me, what did you want? এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাই মাদার। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হোয়াট দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হোয়াট দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসাবে লিখতে হবে হোয়াট। তারপর ডিড ইউ ওয়ান্ট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ ওয়ান্টেড। আই রিপিট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ ওয়ান্টেড। আর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে করতে হবে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি চেঞ্জ করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি, তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে আই। তারপর বসাতে হবে হ্যাড, সেজন্য আমরা বসিয়েছি হ্যাড। তারপর বসাতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়ান্টেডের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ওয়ান্টেড। সো মাই মাদার সেড টু মি হোয়াট ডিড ইউ ওয়ান্ট, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাই মাদার আস্কড মি হোয়াট আই হ্যাড ওয়ান্টেড। Now the next example is Primol said to his sister, will you go to school? এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে প্রিমল, সেজন্য শুরুতে লিখতে হবে প্রিমল। তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে হিজ সিস্টার। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে ইফ। তারপর উইল ইউ গো টু স্কুল, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ উইল গো টু স্কুল। আই রিপিট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ উইল গো টু স্কুল। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ রিপোর্টেড স্পিচটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে শেল থাকলে শুড বসাতে হবে, উইল থাকলে উড বসাতে হবে। তবে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে হিজ সিস্টার এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি। তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে আমাদেরকে শি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে শি। তারপর উইলের পাস্ট ফর্ম আমাদেরকে সরাসরি বসাতে হবে উড। তারপরে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ রাখতে হবে। তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো প্রিমল সেইড টু হিজ সিস্টার উইল ইউ গো টু স্কুল, এটাকে ইনডিরেক্ট করলে হবে প্রিমল আস্কড হিজ সিস্টার ইফ শি উড গো টু স্কুল। The next one is he said to me, are you reading his book? এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে বসাতে হবে ইফ। তারপর আর ইউ রিডিং হিজ বুক, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ আর রিডিং হিজ বুক। আই রিপিট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ আর রিডিং হিজ বুক। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। সেজন্য আমাদেরকে এখন দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। ইউ আর রিডিং হিজ বুক এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। আর সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম আমাদেরকে শুরুতে বসাতে হবে আই। তারপর ওয়াজ অথবা ওয়েট থেকে আমাদেরকে বসাতে হবে ওয়াজ, কারণ আই হচ্ছে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট এরপরে ওয়াজ বসে। তারপরে বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে গিয়ে রিডিং। তারপর বসাতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে গিয়ে হিজ বুক। সো হি সেড টু মি, আর ইউ রিডিং হিজ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক।
Now the next one is he said to me, aren't you reading his book? এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি। তারপর লিখতে হবে রিপোর্টিং, তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে সেইডের পরিবর্তে বসাতে হবে আস্কড। তারপরে বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসেবে বসাতে হবে ইফ। তারপর আরেন্ট ইউ রিডিং হিজ বুক, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ আরেন্ট রিডিং হিজ বুক। আই রিপিট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ আরেন্ট রিডিং হিজ বুক। আর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ, সেজন্য এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে, তার মধ্যে এটাকে নেগেটিভে রাখতে হবে। আর সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। মি হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে আমাদেরকে মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে। আর এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে আমাদেরকে মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে আই। তারপরে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ের থেকে ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে। তারপর উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমাদেরকে নিচেরটাও নেগেটিভে রাখতে হবে, সেজন্য লিখতে হবে নট। তারপর ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে রিডিং, তারপর বসাতে হবে অবজেক্ট। সো হি সেড টু মি আরেন্ট ইউ রিডিং হিজ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ নট রিডিং হিজ বুক।